নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ যেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং একটু অ্যানালিসিসও করব যে সংবাদটার গুরুত্বটা কতটা এই মুহূর্তে কিন্তু যে সংবাদটি আমাদের কাছে এসে পৌঁছেছে তা কিন্তু খুবই উল্লেখযোগ্য ভারতবর্ষের নিরিখে। কারণ আপনারা জানেন দর্শক, খুব তাড়াতাড়ি লোকসভা নির্বাচনের ঘোষণা হবে এবং এই নির্বাচনের প্রাককালে এই ধরনের ঘটনা এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে বাঞ্ছনীয় নয়। যদিও আমরা যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তার সত্য কিন্তু আমরা জানি না, তবে একটি চ্যানেল সেটাকে ভাইরাল করেছে এবং সেই ভাইরাল ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে এবং যে চ্যানেলটি যে খবরটি তুলে ধরেছেন সেই খবরের যেটা সারমর্ম এবং সেখানকার স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু মারাত্মক। কি বলা হচ্ছে যে মোদি সংক্রান্ত বিষয়ে সবাই কিন্তু একটা উচ্চ আশা নিয়ে থাকে। মোদি গ্যারান্টি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এই যে কথাগুলো বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, আমরা জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে থেকে করেছেন নাকি এটা একটা স্ট্র্যাটেজি যে এইভাবে প্রচার করলে নরেন্দ্র মোদীর মুখকে সামনে এনে রাখলে তাহলে আমরা ভোটের যে জেতা সেই জেতাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু তার সাথে এটাও দেখতে হবে যে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু আরো বেড়ে যায় এবং যার ফলে কিছু যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনার দায়ভারও কিন্তু প্রধানমন্ত্রীর ওপর চলে আসে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারের এটা কিন্তু বোঝা উচিত যে তার নাম যেভাবে বিজেপি ব্যবহার করছে, ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানান ঘটনা যদি ঘটে, যে কোনো একটা ঘটনা যদি ঘটে, সেই ঘটনার দায়ভার কিন্তু প্রধানমন্ত্রীর ওপরেই বর্তাবে। একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে দিল্লি শহরের বুকে, ভারতবর্ষের রাজধানী দিল্লি। সেই দিল্লির বুকে যে ঘটনা ঘটেছে, দিল্লি শহরের বুকে, এটা কিন্তু একটা মারাত্মক ঘটনা। কি ঘটনা ঘটেছে? শুক্রবার দিল্লির জুম্মাবার যেটাকে বলা হয়, সারা ভারতবর্ষব্যাপী মুসলিমরা তারা আজকের দিনে নামাজ পড়েন মসজিদে গিয়ে। আরও অনেক দিন তারা করতে পারেন, সেই সংক্রান্ত নিয়ম সেই সংক্রান্ত বিষয়ে আমরা খুব একটা অবহিত নই, কিন্তু আমরা এটুকু বলতে পারি মানে শুক্রবার দিনকে জুম্মার নামাজ মসজিদে ভরে যাওয়ার কারণে রাস্তার উপরে বসে পড়ে কিছু নামাজি, মানে যারা নামাজ পড়েন মসজিদে গিয়ে তাদেরকে বলা হয় নামাজি, আর মুসলিমদেরকে, মুসলিম ভাই বোন বা সম্প্রদায়ের মানুষকে মুসল্লি বলে আখ্যা দেওয়া হয়। যে কারণে সংবাদটি এইভাবেই আসছে যে মুসলিম ভাইয়েরা মসজিদে গেছিলেন, মসজিদে গিয়ে দেখা যাচ্ছে সেই মসজিদটা ভরে গেছিল, যার ফলে বেশ কিছু লোক তারা বাইরে বসে তারা নামাজ পড়ছিলেন। আর এই নামাজ পড়ার কারণে, নামাজ পড়ার অভিযোগে দিল্লি পুলিশ সেই অপরাধে একজন নামাজ পড়ছেন তাকে রীতিমতো লাথি মারছেন যে সেখান থেকে তুলে দেওয়ার জন্য। সেই ভিডিও ফুটেজ নিয়ে কিন্তু আজকে শোরগোল পড়ে গেছে যে এই ধরনের আচরণ দিল্লি পুলিশ যেটা করছে এর সাহস কোথা থেকে পায়? যে কোনো সম্প্রদায়ের মানুষই রাস্তায় বসে পুজো আর্চা করতে পারেন। এটা বলা যেতে পারে যে আপনি সাইড হয়ে যান বা সরে যান, রাস্তা দিয়ে যান চলাচল করবে, আপনারা একটু সরে গিয়ে করুন, এই ধরনের কথা বলা যেতে পারে বা তাদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সেটা না করে আগে ভাগে লাথি মারা হচ্ছে একজন নামাজ পড়ছেন সেই রকম একজন মানুষকে। এই ধরনের ঘটনা কিন্তু ব্রিটিশ আমলেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখিনি।
মানে এই ঘটনা ব্রিটিশ আমলেও কল্পনা করা যেত না। তারাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভারতীয়দেরকে ছাড় দিতেন। কিন্তু এই ধরনের ঘটনা যেটা ঘটেছে এটা কিন্তু মারাত্মক বিপদমূলক ঘটনা বলা যেতে পারে। এই ঘটনাকে যদি অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি গুরুতরভাবে তাড়াতাড়িভাবে পদক্ষেপ না করেন তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু তীব্র প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়বে। এই ধরনের কথাও কিন্তু শোনা যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। কোনো ভদ্র সমাজে, সভ্য সমাজে এই ধরনের আচরণ একটা পুলিশ করতে পারে? দেখুন দর্শক ভিডিওটা। भाई सजदे में थे, देख सकते हो भाई लोग, सजदे में थे भाई लोग जितने भी है, नियत कर रखे थे, इसने लात मारा है, पुलिस वाले ने लात मार रहा है और मुसलमानों को मार रहा है। ये इंदर लोग की वीडियो है। वीडियो बनाओ, वीडियो भाई सजदे में थे, देख सकते हो भाई लोग, सजदे में थे भाई लोग जितने भी है, नियत कर रखे थे, इसने लात मारा है, पुलिस वाले ने लात मार रहा है और मुसलमानों को मार रहा है। ये इंदर लोग की वीडियो है। দর্শক, আপনাদের সামনে এই ভিডিও দেখালাম। এই যে ভিডিওর ফুটেজ, এর সত্যাসত্য কিন্তু আমরা জানি না, কিন্তু যেভাবে দিল্লির বুকে একেবারে রাস্তার ওপরে ইন্দ্রলোক এলাকার যে মসজিদ, সেই মসজিদের বাইরে কিছু লোক নামাজ পড়ছিলেন, কিছু নামাজি যারা ভাই বোনেরা আছেন তারা নামাজ পড়ছিলেন, এবং সেই জায়গা থেকে তাদেরকে তোলার জন্য সেই অপরাধে তাদের মধ্যে একজনকে রীতিমতো দিল্লি পুলিশ পা দিয়ে লাথি মারছেন। এবং এই ভিডিও ফুটেজে কিন্তু আজকে শোরগোল ফেলে দিয়েছে ভারতবর্ষের রাজনীতিতে, যে এই ধরনের ঘটনা ব্রিটিশ আমলেও কিন্তু স্বপ্নের মতন মনে হবে, কারণ তারাও কিন্তু এই ধরনের আচরণ করেননি। যে একজন মানুষ তিনি তার ধর্মকে বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের ওপর তিনি মসজিদের বাইরে বসে তিনি নামাজ পড়ছেন, এই রকম সময় তাকে গিয়ে লাথি মারা হচ্ছে। এত বড় সাহস দিল্লি পুলিশ কোথা থেকে পান? দর্শক, আমরা কখনোই বলছি না যে এই ঘটনার দায় বিজেপির বা এই ঘটনার দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে একেবারে বলা যেতে পারে প্যাকেজ করে দেওয়া হয়েছে, যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এই যে কথাগুলো বলা হচ্ছে, এতে কিন্তু সাধারণ মানুষের আস্থা যেমন বাড়ছে, সাধারণ মানুষের কোথাও না কোথাও কোনো ঘটনা ঘটলে তার দায়ভারও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু তার বলিষ্ঠ উদাহরণ। এবং লোকসভার আগে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে এবং এইটাকে যদি বলা হয় বিচ্যুতিকর ঘটনা বা এটা হঠাৎ করে একটা কিছু হয়ে গেছে, এই জিনিস কিন্তু নয়। দুটো কারণ থাকতে পারে এই ধরনের ঘটনা ঘটার জন্য। এক হতে পারে যে প্রশাসনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, আর দ্বিতীয় হতে পারে যে বিজেপি সরকারকে একেবারে কোট আনকোট আমরা বলছি বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন কিছু পুলিশ, কিছু মানুষ। দুটোই হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি সরকার যখন চলছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের আসলে যখন প্রধানমন্ত্রী বিরাজমান, তখন তিনি কেন সজাগ হবেন না? তার সরকারের যারা প্রশাসনে আছেন তারা কেন সজাগ থাকবেন না? এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি কেন এই ঘটনার উপরে কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ এখনো পর্যন্ত দিলেন না? এই যুক্তির খাতিরেই কিন্তু বিরোধীরা কিন্তু তোপ দাগবে, এবং যেভাবে ভিডিওটা ভাইরাল হচ্ছে তাতে
আগামী দিন মানে নতুন যখন দিন একটা আসবে, সূর্য উঠবে, সেই সময় কিন্তু বাংলার তথা ভারতবর্ষের প্রতিটি ঘরে পৌঁছে যাবে এই ভিডিও। এই ভিডিওর ফুটেজ দেখলে সাধারণ মানুষের মধ্যে কি চিন্তা ভাবনা আসবে, তার কি প্রতিক্রিয়া আসবে, এইগুলো কিন্তু ভাবা উচিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আমরা কেন বলছি দর্শক, আমরা বলছি এই কারণেই যে বাংলার নিরিখে বাংলায় যদি আমরা দেখি যেভাবে সরকার চলছে, এই সরকারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফেলে দেওয়া হচ্ছে না। তারা কিন্তু জিয়ে রেখেছেন, দিনের পর দিন তদন্ত হচ্ছে, সারদা মামলা তদন্ত হচ্ছে, আজকে 10 বছর হয়ে গেছে। নারদা মামলা তদন্ত দিনের পর 2014 সাল থেকে চলছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির একের পর এক তদন্ত চলেই যাচ্ছে। বিচারপতি পরিবর্তন হয়ে যাচ্ছে, বিচারপতি তার পদ থেকে ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করে যাচ্ছেন। নানান রকম উল্লেখযোগ্য ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, কিন্তু তারপরেও সরকার টিকে আছে, সরকারকে টিকিয়ে রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কে দায়ী এর জন্য? আজকে দিল্লিতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। যারাই ঘটিয়ে থাকুক, যে পুলিশ অফিসার এই কাণ্ডটা ঘটিয়েছে তার বিরুদ্ধে কি কোনো স্টেপ নেওয়া হবে, বা তিনি কি কারো নির্দেশে করেছেন? যদি নির্দেশে করে থাকেন তাহলে কে নির্দেশ দিয়েছিল? যদি চক্রান্ত হয়ে থাকে তাহলে কে চক্রান্ত করেছিল? ইমিডিয়েট বেশি স্টেপ নিয়ে তদন্ত করে এর প্রকৃত কারণ পাবলিকের সামনে, সাধারণ মানুষের সামনে পৌঁছে দেওয়া উচিত এবং তাড়াতাড়ি করে পৌঁছে দেওয়া উচিত। সারদা নারদার মতন যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ, আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু আমরা আশা করছি যে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা কোনো বার্তা আসবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।